আসসালামু আলাইকুম। আজ থেকে ৬ মাস আগে ফেব্রুয়ারি মাসের ২২ তারিখে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম আমার আজব ইনকাম চ্যানেলে। যেখানে বলেছিলাম আমরা একটা ফিজিক্যাল ব্যবসা করতে যাচ্ছি। হতে পারে কোনো সুপার শপ, হতে পারে কোনো রেস্টুরেন্ট। একটা বড় আকারে কিছু করব, তাও দেশের বাইরে। যেমন দুবাই, মালয়েশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর যেকোনো দেশ হতে পারে। সেই ভিডিওটা দেওয়ার পর থেকে এই পর্যন্ত অনেক রেসপন্স পেয়েছি আপনাদের এবং আপনাদের ভালোবাসা, আপনাদের রেসপন্স, আপনাদের শ্রদ্ধা আমাকে বড়, বড় সিদ্ধান্ত নিতে অনুপ্রেরণা যোগায় এবং নিতে পারি এবং সাকসেসও হতে পারি। এর সবকিছু মনোবল আপনারা। সেই ফেব্রুয়ারি মাসে পরিকল্পনা করেছিলাম আর এখন সেপ্টেম্বর মাস। মানে একটা বছরের পুরো অর্ধেকটা সময়ের বেশি আমরা নিয়েছি শুধুমাত্র পরিকল্পনা বাস্তবায়নের জন্য। এবং এই বছরের মধ্যে ইনশাল্লাহ ফিজিক্যাল বিজনেস আমরা শুরু করতে যাচ্ছি দুবাইতে, যেটার অংশীদার, যেটার মালিক আপনি হতে পারেন। আমরা অনলাইনে ইনকাম করছি, অনলাইনে আলহামদুলিল্লাহ বেশ ভালো ইনকাম হচ্ছে। কিন্তু অনলাইনের ইনকামের পাশাপাশি আমি চাই একটা ব্র্যান্ড তৈরি করতে, আমি চাই একটা ব্র্যান্ড দিতে, আমি চাই সেই ব্র্যান্ডের ইনকাম আমি একা না, আমরা সবাই ভাগ করে নিব। দেখুন, আপনি চাইলেই কিন্তু ১,০০,০০,০০০ টাকা খরচ করে একটা ব্যবসা দিবেন, সেটা সম্ভব নয়। হয়তোবা অনেকের কাছে সম্ভব, আর যাদের কাছে সম্ভব তারা এই ভিডিওটা নিশ্চয়ই দেখছে না। সে ১,০০,০০,০০০ টাকা দিয়ে ব্যবসা করে সে তার মতো আছে। সুতরাং আমরা যারা ভিডিও দেখছি অথবা আমাদের কমিউনিটির মধ্যে যারা আছে, আমাদের পসিবল না ১,০০,০০,০০০ টাকা, ৫০,০০,০০০ টাকা এত বড়, বড় অ্যামাউন্ট নিয়ে একটা ব্যবসায় নামবো। কারণ ব্যবসা মানে কিন্তু অনলাইন না, যেখান থেকে আপনি প্রফিট পাবেন এরকম কোনো নিশ্চয়তা নাই। ব্যবসা মানে হচ্ছে প্রফিট হতে পারে, লস হতে পারে, কন্টিনিউ করতে হবে। কিন্তু কন্টিনিউ করলে সেই ব্যবসায় প্রফিট হবেই হবে। এবং ব্যবসায় অনেক রুলস, টেকনিক, হিসাব, মানে এইজন্য একটা বিশ্বস্ত জায়গা পাওয়াটাও খুব মুশকিল। আপনাদের বিশ্বাস, আপনাদের ভালোবাসা, আপনাদের ভরসা পেয়ে আমি বড়, বড় পরিকল্পনা করতে পারছি। যে পরিকল্পনার মধ্যে, যে ব্র্যান্ডের মধ্যে আপনি হতে পারেন একজন মালিক। কিন্তু এর জন্য আপনাকে ৫০,০০,০০০ টাকা, ১০,০০,০০০ টাকা এবং বড়, বড় অ্যামাউন্ট দরকার নেই। আপনি মাত্র $২,০০০ মিনিমাম, সর্বোচ্চ আপনার ইচ্ছা, মিনিমাম $২,০০০ দিয়ে আপনি যেকোনো একটা ব্র্যান্ডের মালিক হয়ে যেতে পারেন। এবং আপনার কোনো ব্র্যান্ড দেখা লাগবে না, শোনা লাগবে না, জানা লাগবে না। মাস শেষে যদি প্রফিট হয়, প্রফিটের ভাগ নিবেন, যদি লস হয়, লসের ভাগ দিবেন। সোজা কথা। এখানে আপনাকে কোনো নিশ্চয়তা ইনকাম দিব না। এখানে ব্যবসায় যে প্রফিট হবে, সে প্রফিটের ইনকাম বন্টন করা হবে শেয়ার অনুযায়ী। কিন্তু আপনার সম্পদ, আপনার ইনভেস্ট সেটা সম্পদ হিসেবে কাজ করবে। সাপোজ আমরা একটা রেস্টুরেন্ট দিলাম, যে রেস্টুরেন্ট দিতে আমাদের খরচ হয়েছে $১,০০,০০০। যে $১,০০,০০০ আমাদের মূলধন। আমরা রেস্টুরেন্টটা ২ বছর, ৫ বছর কন্টিনিউ করলাম। ৫ বছর পর গিয়ে আমাদের মনে হইল রেস্টুরেন্ট আমরা ছেড়ে দিব। যখন ছেড়ে দিব তখন কিন্তু আমরা যে ৳১,০০,০০০ টাকা খরচ করেছিলাম, সেই ৳১,০০,০০০ টাকা প্লাস এই ৫ বছর ইউজ করেছি, আরও এক্সট্রা সম্পদ যোগ হয়েছে সেই $১,০০,০০০ পাশে। প্লাস এগুলো সবকিছু যখন মিলিয়ে আমরা রেস্টুরেন্টটা ছেড়ে দিব, তখন কিন্তু যে টাকাটা পাবো ওই টাকাটার ভাগীদার, অংশীদার আমরা সবাই। সুতরাং এখানে যে টাকাটা আপনি দিচ্ছেন, যে ডলারটা এখানে ইনভেস্ট করছেন, সেটা সম্পূর্ণই নিরাপদ এবং সম্পূর্ণই স্থায়ী। এখন আসেন, এখানে আমরা এখন দুবাইতে কি করব? এবং এই ৬-৭ মাস যাবৎ আমরা কি চিন্তা করেছি, কি ভেবেছি? দেখেন, এত সময় লাগার পিছনে মূল কারণটা হচ্ছে আমি বিভিন্ন দেশে যাওয়া লাগে, বিভিন্ন কাজ করা লাগে। তাছাড়া বিট হারভেস্ট নিয়ে উড়াধুরা কাজ করছি। সেইজন্য অন্যদিকে ফোকাস দেওয়াটা একদম হয়ে ওঠে না। তারপরেও আমার নিজের পরিকল্পনা, নিজের ইচ্ছা, নিজের একটা স্বপ্ন বলতে পারেন যে আমার ব্র্যান্ড থাকবে। সেই ব্র্যান্ড অটোমেটিক্যালি চলবে। শুধু আমি সেখান থেকে ইনকাম পাবো। তো এইজন্য মাস্ট বি অনেক পরিশ্রম করতে হবে, অনেক সময় দিতে হবে, অনেক কিছু প্রয়োজন আছে। দেখেন, বাংলাদেশে চাইলে আমি ট্রেড লাইসেন্স বানিয়ে ফেললাম, বাংলাদেশে চাইলে আমি সরকার থেকে পারমিশন নিয়ে নিলাম, বাংলাদেশে কোনো রুলস লাগে না, কিছু লাগে না। বাংলাদেশে আপনি আজকে চান, কালকেই সেটা সম্ভব করতে পারবেন যদি আপনার টাকা থাকে। সেটা আমরা সবাই জানি। কিন্তু এটা দুবাই। এখানে টাকা দিয়ে কিচ্ছু হয় না। আপনাকে সবকিছু মেইনটেইন করতে হবে, সবকিছু মেইনটেন্যান্স করতে হবে, সব লিগ্যাল ওয়েতে যাওয়া লাগবে। সুতরাং এতদিন লাগার পিছনে এটাও একটা কারণ ছিল। দ্বিতীয় কারণ, আমার কাছে ওরকম পর্যাপ্ত পরিমাণ কন্টিনিউ সময় ছিল না, যার কারণে এতদিন লেগেছে। কিন্তু আলহামদুলিল্লাহ প্রতিটা পদক্ষেপ, প্রতিটা কাজ কমপ্লিটলি সাকসেসফুল হয়েছে। এখন এখন শুরু করার পালা। এতদিনে আমি করেছি এখানের লাইসেন্স, এতদিনে আমি করেছি ব্যবসা করার জন্য সকল ডকুমেন্ট, এতদিনে আমি করেছি এখানের সকল ইনিশিয়াল ইনভেস্ট, যেটা প্রায় অনেক একটা অ্যামাউন্ট, যেটা আমার তরফ থেকে আমি অলরেডি করে ফেলছি, অলরেডি ইনভেস্ট করে ফেলেছি।
সুতরাং আমার কাছে এখন ব্যবসা দেওয়ার জন্য লাইসেন্স আছে, আমার কাছে ব্যবসা দেওয়ার জন্য লোক নেওয়ার ক্যাপাবিলিটি আছে, আমার কাছে ব্যবসা দেওয়ার জন্য ইউএইর সকল ডকুমেন্ট রেডি। দেন এখন আমি শুধু দেখব আর নিব, দ্যাটস ইট। আমি যখন লাইসেন্স বানাতে দেই তখনই চাইলে আপনাদের কাছ থেকে ইনভেস্ট নিতে পারতাম, কিন্তু আমি চাই না আপনাদের ইনভেস্টটা কিছুদিন পরে থাকুক। আমি চাই আপনাদের কাছ থেকে যখন ইনভেস্ট নিব অথবা আপনারা যখন টাকা দিবেন, টাকা নিয়ে সরাসরি কার্যক্রম শুরু করব এবং সরাসরি আমরা ব্যবসাটা দাঁড়া করে ফেলবো। তাই এতদিন সময় নিয়েছি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু এখন থেকে আমার মনে হয় না আর বেশি সময় লাগবে। এই বছর আমার টার্গেট, এখন সেপ্টেম্বর মাস চলে, তো এই বছরের মধ্যে ইনশাল্লাহ আমরা রেস্টুরেন্টটা পুরো কমপ্লিটলি ওপেন করে এবং সামনের বছর থেকে আমরা প্রফিট ইনশাল্লাহ আশা করতে পারি। এখন আসেন আমরা আসলে কিসের রেস্টুরেন্ট দিব আর কোথায় দিব। আমরা রেস্টুরেন্টটা দিব খাবারের, যেটা হতে পারে বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ড, যেমন কাচ্চি বাই, কাচ্চি ডাইন, সুলতান ডাইন, নান্না বিরিয়ানি, হাজি বিরিয়ানি, পিজা হাট, কেএফসি। সোজা কথা বাংলাদেশের পিজা হাট, কেএফসি তো বাংলাদেশের না, কিন্তু সোজা কথা বাংলাদেশের যে কোনো একটা টপ ব্র্যান্ডকে আমরা সিলেক্ট করব, যে ব্র্যান্ড থেকে আমরা তাদের সকল ম্যানেজমেন্ট নিব। আমি যদি একটু ভেঙে বলি, মনে করেন আমরা কাচ্চি বাইকেই নিলাম, আমরা বাংলাদেশের কাচ্চি বাই দুবাইতে দিব আজমানে। এখন এই কাচ্চি বাইট থেকে আমরা তাদের সকল ইনগ্রিডিয়েন্টস নিব। এখন কাচ্চি বাইট থেকে আমরা তাদের সকল ফ্যাসিলিটি নিব, যেমন কাচ্চি বাই নাম নিব, এবং শুধু নাম নিলেই হবে না, স্বাদ ঠিক রাখতে হবে, তা না হলে আমার দোকানে লোক থাকবে না। সুতরাং কাচ্চি বাইট নাম ব্যবহার করব এবং কাচ্চি বাইট আমরা সকল ম্যানেজমেন্টের কাচ্চি বাই থেকে নিব। আমি এখানে কাচ্চি বাইটা উদাহরণস্বরূপ ইউজ করছি, কাচ্চি বাই আমরা না। কাচ্চি বাইয়ের নাম নিচ্ছি, কাচ্চি বাইয়ের ম্যানেজমেন্ট ইউজ করছি, কাচ্চি বাইয়ের সফটওয়্যার ইউজ করছি। সুতরাং কাচ্চি বাইয়ের আরেকটা শাখা আমরা দুবাইতে দিতে যাচ্ছি। এখন অনেকেই বলতে পারেন, প্রিন্স ভাই আমরা ওই কাচ্চি বাই শাখা নিব, কাচ্চি বাইকে একটা বন্টকে টাকা দেওয়া লাগবে, একটা পার্সেন্টেজ দেওয়া লাগবে, তাহলে আমরা কেন নিচ্ছি? এর কারণ সেফ ব্যবসা করার জন্য। আমি চাইলে যে পরিমাণে টাকা খরচ করে কাচ্চি বাইকে আমি দুবাইতে দিচ্ছি, সেই পরিমাণের টাকা দিয়ে আমি আরও হাইফাই একটা পার্সোনাল ব্র্যান্ড দাঁড়া করতে পারি, যেটা একদম ইউনিক এবং নিজস্ব ব্র্যান্ড হবে। কিন্তু ইউনিক এবং নিজস্ব ব্র্যান্ড দিতে গেলে আমি জানি না আমার ব্র্যান্ড মানুষ পছন্দ করবে কিনা, আমি জানি না আমার স্বাদ মানুষ নেবে কিনা, কারণ মানুষ অনেক কিছু নামেই চলে। কাচ্চি বাই যদি দুবাইতে আসে, কাচ্চি বাইয়ের প্রমোশন, কাচ্চি বাইয়ের টেস্ট, কাচ্চি বাইয়ের সকল ইনগ্রিডিয়েন্টস আমরা ইউজ করছি। সুতরাং কাচ্চি বাইয়ের অরিজিনাল ফ্লেভারটাই আমরা দুবাইতে দেওয়ার চেষ্টা করব, আর এটা দিতে পারবো, কারণ সকল মশলা, সকল হাবিজাবি এ টু জেড সকল কিছু কাচ্চি বাই প্রোভাইড করবে। এজন্য তাদেরকে একটা পার্সেন্টেজ দেওয়া লাগবে, তাদেরকে একটা টাকা দেওয়া লাগবে। তাদেরকে পার্সেন্টেজ এবং টাকা দেওয়ার পরেও আমাদের ব্যবসা কিন্তু সেফ। আমরা প্রথম মাস থেকেই প্রফিট পাবো এবং পেতে পারি, এটা আশা করা যায়, কারণ আমরা একটা ব্র্যান্ড অলরেডি দিচ্ছি। আমরা যদি ইউনিক কিছু দিতাম তাহলে সেটা দাঁড়া করতে, সেটা পাবলিশ করতে, সেটা পাবলিসিটি করতে অনেক সময় লাগতো, যেটা আমার কাছে নেই, এবং আমি চাইও না যে এখন নতুন করে একটা ব্র্যান্ড দাঁড়া করি, কারণ সেটা হয়তো আমার নিজের, আমার পার্সোনাল ইনভেস্টমেন্ট, পার্সোনাল প্রজেক্ট হলে আমি করতাম। কিন্তু আমি এখানে আরও অনেক আপনারা পার্টনারশিপে থাকবেন, সুতরাং আপনাদের নিয়ে একত্রিত হয়ে আমি চাই না একটা রিক্স ব্যবসার মধ্যে যেতে, সেফ ব্যবসার মধ্যে যেতে চাই। যার জন্য আমি যে কোনো একটা ব্র্যান্ড, অলরেডি অনেকগুলো ব্র্যান্ডের সাথে কথা বলেছি, বাংলাদেশের টপ ব্র্যান্ডের সাথে, যেটা সব থেকে বেটার হবে আমি সেখান থেকেই তাদের ব্র্যান্ড নিব এবং তাদের ইনগ্রেডিয়েন্টস সব কিছু নিব, যেখানে তারা সকল কিছু ম্যানেজমেন্ট করবে। এবং ব্র্যান্ড নিলে হয় কি, যেমন ব্যবসায় পরিচালনা আমি করব না, আমি সেই রেস্টুরেন্টে বসে কিন্তু আমি ম্যানেজারগিরি করব না, আমি সব কিছু কন্ট্রোল করব না, আমি একে একে ধমক দিব না। আমি সেই রেস্টুরেন্টে প্রথম 1 মাস হয়তো বা যাবো, তারপর রেস্টুরেন্টেই যাব না, সব অনলাইনে দেখব এবং আপনারাও অনলাইনে সব রিপোর্ট পাবেন। কিন্তু আমি যদি একটা ব্র্যান্ড করি, আমার সেই এত সেট আপ, এত কিছু করতে আমার মিনিমাম 6 মাসের উপরে চলে যাবে, কারণ একটা বড় কিছু করতে গেলে সেখানে অনেক সেট আপের বিষয় থাকে। কিন্তু এগুলো আমাদের কিচ্ছু করা লাগবে না, আমরা যেই ব্র্যান্ড নিব সেই ব্র্যান্ডের অলরেডি সব কিছু আছে, সেই ম্যানেজমেন্টের লোক সব কিছু করবে, আমি শুধু মনিটরিং করব এবং আপনারা শুধু রিপোর্ট পাবেন। সুতরাং আমরা একটা এস্টাবলিশ, এবং ব্যবসার মধ্যে চুরিচামারি থাকে, ব্র্যান্ডের মধ্যে কোনো চুরিচামারি করা যায় না, কারণ তাদের সব কিছু এরকমভাবে ম্যানেজ করা। সেক্ষেত্রে সব কিছু ভেবে চিন্তে আমি যখন দেখেছি যে আসলে আমরা যদি একটা ব্র্যান্ড নেই এবং ব্র্যান্ডকে কিছু টাকা দিয়ে, কিছু পার্সেন্টেজ দিয়েও যদি একটা ব্র্যান্ডের ফ্যাসিলিটি পাই এবং ব্র্যান্ড পাবলিসিটি করতে একটা আলাদা ফিল আসবে। সাপোজ আপনি একটা আমাদের সাথে কাচ্চি বাইতে একটা পার্টনারশিপে আছেন, তাহলে আপনিও তো একজনকে বলতে পারবেন দুবাইতে আজমানে যে কাচ্চি বাই আছে সেটার
পার্টনার কিন্তু আমি, মানে ওটার একটা অংশীদার আমি। সুতরাং বললে একটা ভাইবস আসবে, আর ভাইবস, এখানে ভাইবস কিছু না আসলে, এখানে টাকাটাই মেইন, যে আপনার টাকাটা মানে একটা সংরক্ষিত জায়গায় আছে, একটা ব্র্যান্ডের মধ্যে আছে। সুতরাং আপনি একটা ব্র্যান্ড ভ্যালু ক্যারি করছেন। সুতরাং দিস ইজ গুড অপরচুনিটি। তাই সকল কিছু ভেবে সিদ্ধান্ত নিয়েছি যে কোনো একটা ব্র্যান্ড পিক করব, সেই ব্র্যান্ডটা এখানে এস্টাবলিশ করব, এবং তার জন্য এই বছরের মধ্যে আমার পরিকল্পনা ইনশাল্লাহ করব, এবং আমি অলরেডি অনেক দূর পর্যন্ত এগিয়েছি, এবং সেটা খুব রিসেন্টলি এর পরবর্তী ভিডিওতে জানতে পারবেন, এর পরবর্তী পদক্ষেপ। কিন্তু ইনভেস্টমেন্ট এখন থেকেই নেওয়া শুরু হবে, এবং অলরেডি মজার বিষয় হচ্ছে 30% ইনভেস্টমেন্ট অলরেডি আমার হাতে চলে এসেছে। মানে এর মানে হচ্ছে আমার এখানে 100টা শেয়ার বন্টন করব, যার মধ্যে 30টা শেয়ার অলরেডি সোল্ড আউট, আর মাত্র 70টা শেয়ার আছে। এখন বলতে পারেন প্রিন্স ভাই আপনি ভিডিওই দিলেন না, কেউ কিছু জানেই না, 30টা শেয়ার কিভাবে সোল্ড আউট হলো। এর মধ্যে 10টা শেয়ার আমি নিয়েছি, এবং 20টা শেয়ার দুবাইতে আমার পরিচিত যত মানুষ আছে এর মধ্যে কিছু কিছু মানুষ 5টা এবং 2টা একটা করে মোট 30টা শেয়ার অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। আর মাত্র 70টা শেয়ার আছে, যে 70টা শেয়ারে আপনি অংশগ্রহণ করতে পারেন এবং এখানের একটা মালিক হতে পারেন। এখন এই 70টা শেয়ার তারাই হবেন যারা আমার সাথে এই 2-3 বছর যাবৎ আমাকে দেখছেন, আমাকে চিনেন, আমাকে জানেন, আমার সাথে লেনদেন করেছেন। আমি জানি ইউনিক কোনো মানুষের আমার প্রতি বিশ্বাস, আমার প্রতি আস্থা আনাটা অনেক টাইমের বিষয়, অনেক দেখার বিষয়। অনেকে ভাববে আগে সে জায়গা দেখাক, আগে সে সব কিছু বলুক, আগে সে এইটা করুক, আগে সে ওইটা করুক, তারপর তাকে বিশ্বাস করে টাকা দেওয়া যায়। কিন্তু সেই সকল মানুষদের আমি জানি তারাও নতুন করে আমাকে দেখে, আমার এই ভিডিওটা দেখে একটা টাকা ইনভেস্ট করা, একটা ব্যবসার প্রতি টাকা দেওয়াটা টাফ বিষয়, যেটা করবে কিনা আমি জানি না। কিন্তু আমি এতটুকু জানি আমার কমিউনিটিতে আমার সাথে এই 1.5-2 বছর যাবৎ যারা যুক্ত আছেন তারা অবশ্যই এই 70টা শেয়ার মালিক হয়ে যাবেন, এবং নতুন কেউ জায়গাও পাবে না, কারণ 70টা শেয়ার অত বড় কিছু না। এখন এক একটা শেয়ার মূল্য কত সেটা বলবো ভিডিওর শেষে বলি, তার আগে আসলে সকল কিছু একটু ডিসক্লোজ করার চেষ্টা করি, যাতে আপনারা একটু ক্লিয়ার হন। এখন আসেন, আপনি যখন মনে করেন রেস্টুরেন্টের আপনি একটা শেয়ার নিয়ে নিয়েছেন, মানে আপনি রেস্টুরেন্টের একটা মালিক এবং অংশীদার, তাহলে আপনি আসলে এই মালিক হওয়ার ফলে কি কি বেনিফিট পাবেন সেটা একটু আমি যদি বলি। এখানে আমি কিছু টপিক লিখেছি, এর বাইরেও হয়তো বা কিছু দিব। যখন একদম ওপেন হয়ে যাবে তখন একটা ফাইনাল রিপোর্ট পাবেন যে আসলে আপনাকে আমি কি কি ফ্যাসিলিটি দিচ্ছি, অথবা আপনি কি কি রিপোর্ট পাবেন। প্রথমত হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ থাকবে আমাদের, যেখানে আমরা সকল মালিকরা থাকবো, এবং সেখানে প্রতিদিনের আপডেট দেওয়া হবে আমাদের আজকে কত টাকা খরচ হলো এবং আজকে কত টাকা ইনকাম হলো, এবং আজকের প্রতিদিনের সেল এবং প্রতিদিনের খরচ, মানে কেনা বেচাটা আপনাকে প্রতিদিন হোয়াটসঅ্যাপে রিপোর্ট এবং আপডেট দেওয়া হবে। এবং মাসে আমরা একটা জুম কল করব, যে জুম কল বলতে জুম মিটিং, যেখানে আমরা সবাই কথা বলার একটা সুযোগ পাবো, সবাই সবার মতামত দিতে পারেন, বলতে পারেন, কারণ আমরা আসলে আমাদের ব্যবসাটা কিভাবে আরও ভালো, আরও পাবলিসিটি করা যায়, এখানে সবার মতামত আমরা নিব। এই জন্য মাসে একটা জুম কল করার চেষ্টা করব, যেখানে সবাই সবার সাথে ইনশাল্লাহ কথা বলবো। এবং আমাদের যে এখানে প্রফিট হবে সেটা অটোমেটিকলি ডিস্ট্রিবিউট করা হবে। এর জন্য আমাকে প্রিন্স ভাই আমার এই মাসের প্রফিটটা দেন এরকম করা অথবা বলা লাগবে না, কারণ আপনাদের কাছ থেকে যখন আপনারা টাকা দিবেন তখন আপনাদের সকল ইনফরমেশন নিয়ে নেওয়া হবে, এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 1 তারিখ অথবা 5 তারিখের, 5 তারিখ বলে লাভ নেই, 1 তারিখেই দিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং প্রতি মাসের 1 তারিখ আপনাদের অ্যাকাউন্টে অটোমেটিকলি টাকা ডিপোজিট হয়ে যাবে, যেটা প্রফিট হবে। এবং এখানে আপনার টাকাটা সম্পূর্ণ সেফ। কেন সেফ বললাম? কারণ আমরা যে টাকাটা ইনভেস্ট করছি, আমরা যখন দোকানটা ছেড়ে দিব তখন কিন্তু আমরা ওর থেকে বেশি টাকা পাবো। সুতরাং দোকানটা ছেড়ে দিলেও আমাদের প্রফিট, কারণ আমরা যে ইনভেস্ট করছি সেটা কিন্তু পুনরায় রিফান্ড পাচ্ছি। কিন্তু আমরা দোকান ছেড়ে দিব এই চিন্তা করে দোকান দিব না, আমরা দোকান ছাড়ার প্রশ্নই আসে না। 10 বছর 20 বছর কন্টিনিউয়াসলি করে যাব, যত বছর আমরা ব্যবসা করতে পারি। সুতরাং এখানে আপনার মূলধন সম্পূর্ণ সেফ। তৃতীয়ত যেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আপনাকে দলিল হিসাবে দেওয়া হবে। বাংলাদেশে 300 টাকার স্ট্যাম্পের উপরে আপনার সকল কি কি পাচ্ছেন, কি আপনি কতটা শেয়ারের মালিক, একটু যেটা একটা কাগজ কলমে লেখা থাকবে, এবং সেই দলিল আপনার কাছে পৌঁছে দেওয়া হবে। এবং আরেকটা বিষয়, নমিনি, সেটা হচ্ছে আপনি আপনার এই যখন টাকা দিবেন তখন একজন নমিনি রাখতে পারবেন, যে আপনার অবর্তমানে সে এটাকে মালিক দাবি করতে পারে। আপাতত এই জিনিসগুলোই আমরা আপনাকে প্রোভাইড করব, এবং এই জিনিসগুলো আমার মনে হয় সম্পূর্ণ সেফ। যদিও এখানের কোনোটাই আপনাদের প্রয়োজন নাই জানি, কারণ অগাধ বিশ্বাস আমার উপরে আপনাদের প্রত্যেকের, কিন্তু আমি চাই আমার বিশ্বাসের সাথে সাথে আমি যেটা করব সেটা সব কিছু ট্রান্সপারেন্ট থাকুক। তাই আপনাদের সকল আপডেট
এগুলো দেওয়ার চেষ্টা করব। তাছাড়া আরও অনেক কিছু অ্যাড হবে, অনেক কিছু বাদ যাবে, সকল A to Z আপনারা আসলে কি কি পাচ্ছেন, কতটা সেভ, কত কি, সব কিছু আপনাদের ডকুমেন্ট অথবা সব কিছু আমরা এস্টামের মধ্যে করে দেওয়ার চেষ্টা করব। এখন আসেন আমার পরিকল্পনাটা আসলে কি, আমরা কি একটা নিয়ে বসে থাকবো কিনা। আমার পরিকল্পনা হচ্ছে আজমানে একটা দিব, দুবাইতে একটা দিব, মানে দুবাইয়ের মধ্যে 7টা ডিস্ট্রিক্ট আছে, 7টা ডিস্ট্রিক্টে দেওয়ার চেষ্টা করব, না হলেও 2-3টা ডিস্ট্রিক্টে দিব। এবং যেখানেই দেই না কেন অবশ্যই দেখতে হবে সেখানে কমিউনিটিটা আসলে বাঙালি কতটুকু আছে, আমরা কাদেরকে ফোকাস করতেছি। আসলে আমরা যে সবই বাঙালি দোকান দিব এমনটাও না, আমরা ইন্ডিয়ান দোকানও দিতে পারি, আমরা মালোয়ারি দোকান দিতে পারি, আমরা পাকিস্তানি দোকান দিতে পারি, আমরা যে কোনো ফোকাস করে রেস্টুরেন্ট করতেই পারি। আর আমাদের যখন একটা সিস্টেমে আমরা চলে আসব তখন আমরা এটাকে শাখা পোশাখা করতেই পারি। তো ওটা হচ্ছে পরবর্তী স্টেপ। এবং প্রথম স্টেপটায় আমরা যতজন, আমরা 100টা শেয়ার দিব, 100টা শেয়ারের জন্য 100টা মালিক থাকবে তেমনটাও না, হয়তো বা মালিক হতে পারে 20 জন, 25 জন, 30 জন, 40 জন হাইয়েস্ট মালিক হতে পারে। কারণ একজনে যে একটা শেয়ার নিবে তেমনটাও না, অনেকে আছে 10টা শেয়ার নিবে, অনেকে আছে 5টা শেয়ার নিবে। সুতরাং শেয়ার সংখ্যা বেশি নিলে কিন্তু প্রফিটটা বেশি। এখন আপনি একটা শেয়ার নিলেন আর আপনি আশা করলেন ব্যবসার সকল অনেক ইনকাম আপনি পাবেন, এটা কিন্তু না। ব্যবসার 100 ভাগের 1 ভাগ ইনকাম আপনি পাবেন যদি আপনি একটা শেয়ার নেন। তো এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি ব্যবসার কতটুকু শেয়ার নিচ্ছেন এবং আপনি কতটা ইনকাম পাচ্ছেন। যতটা শেয়ার নেবেন ওইরকম ইনকাম পাবেন, যতটা শেয়ার নেবেন ওইরকম মূলধন আপনার সেফ থাকলো। সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার কতটা শেয়ার নিচ্ছেন। এখন এখানে যতটাই মালিক হোক, এখানে কিন্তু শেয়ার সংখ্যা 100টা। এখন 100টা শেয়ার হতে পারে 50 জন মালিক অথবা 40 জন মালিক। যত মালিক আমরা থাকবো, অংশীদার আমরা থাকবো, তারা মিলে পরবর্তী নেক্সট প্রজেক্ট যখন আমরা দিব, এই 40 জনের প্রায়োরিটি সব থেকে বেশি থাকবে। 40 জনের পার্সেন্টেজ ইনভেস্ট করার পর যেটা ফাঁকা থাকবে সেখানে আমরা নতুন লোক নিব। সাপোজ প্রথম প্রজেক্টটা আমরা $1,00,000 করলাম, এটা উদাহরণ দিচ্ছি। প্রথম প্রজেক্ট আমরা $1,00,000 করলাম, সেখানে $1,00,000 আপনার মনে করেন 50 জন মানুষ মিলে আমাদের $1,00,000 হয়ে গেল, আমরা ব্যবসা শুরু করে দিলাম। ওই ব্যবসাটার আমরা অংশীদার 50 জন মানুষ। একটু সবাই আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই 50 জন মানুষ মিলে আমরা কিন্তু একটা রেস্টুরেন্টের মালিক হয়ে গেলাম। সেকেন্ড থিং, এই রেস্টুরেন্টের মালিক হওয়ার পর 3 মাস অথবা 6 মাস যতদিন লাগুক, যতদিন আমাদের এস্টাবলিশ না হতে পারছি, যতদিন আমাদের রেস্টুরেন্টটা অটোমেটিক না হচ্ছে, যতদিন আমাদের এই রেস্টুরেন্ট থেকে ভালো প্রফিট না আসছে, অতদিন আমরা নতুনটায় হাত দিব না। সুতরাং মনে করেন 6 মাস পর আমাদের রেস্টুরেন্টটা কমপ্লিটলি ওকে, আমার একটু সময় রেস্টুরেন্টে দেওয়া লাগে না, অটোমেটিকলি সব কিছু চলছে, ম্যানেজমেন্ট সব ওকে, তখন আমি কি করব, সেকেন্ড রেস্টুরেন্টের জন্য পদক্ষেপ নিব। এবং সেকেন্ড রেস্টুরেন্টের পদক্ষেপ নিলাম, সেখানে ইনভেস্ট মনে করেন $2,00,000। $2,00,000 ইনভেস্ট এবং সেই সব কিছু দেখার পর আমি প্রথম রেস্টুরেন্টের যে মালিকগুলো আছে তাদের সাথে বসবো এবং তখন 100টা শেয়ার, আমি যত প্রজেক্ট করি না কেন 100টা শেয়ার বন্টন করব, অ্যামাউন্ট যেটাই হোক না কেন। তো 100টা শেয়ার সেখানেও দিব। 100টা শেয়ার দেওয়ার পর প্রথম যে 50 জন মালিক আছে রেস্টুরেন্টের, তারা যে যতটা শেয়ার নেওয়ার পরবর্তীতে যে শেয়ারটা অবশিষ্ট থাকবে, সাপোজ 50টা শেয়ার, 50টা মালিক আছি, ওই 50টা মালিকে প্রত্যেকে এক একটা করে শেয়ার নিল, তাহলে 50% শেয়ার সেল আউট হয়ে গেল। তারপর সেল আউট হয়ে যাওয়ার পর বাকি যে 50% থাকবে সেইটা পাবলিকলি বলবো এবং সেখানে নতুন ইনভেস্টর নিব, নতুনভাবে আপনি যুক্ত হতে পারবেন। কিন্তু আগে প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি থাকবে প্রথম যে মালিক থাকবে তারা। এবং 3 নম্বর রেস্টুরেন্ট যখন দিব, তখন প্রথম এবং দ্বিতীয় মালিক যারা থাকবে এরা ফার্স্ট প্রায়োরিটি থাকবে। তারা সকল শেয়ার নেওয়ার পর তৃতীয় রেস্টুরেন্টের জন্য যদি কোনো শেয়ার ফাঁকা থাকে তখন আমরা বাহির থেকে লোক নিব। তাছাড়া আমরা বাহির থেকে লোক নিব না এবং নতুন ইনভেস্টর নিব না। কারণ এখানে আমাদের লোক সংখ্যা বাড়ানো মূল লক্ষ্য না, যত কম মানুষ হবে তত প্রফিট বেশি হবে। সুতরাং যত কম মানুষ নিয়ে রেস্টুরেন্ট দেওয়া যায়, যত কম মানুষকে ইনক্লুডেড করা যায়, এইটা আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি। আপনারা যদি আমার সাথে ব্যবসা করেন তাহলে আপনার লাইফ চেঞ্জ করার দায়িত্ব আমার হাতে দিয়ে আপনি ঘুমিয়ে যান। লাইফ 100% চেঞ্জ আমি করে দেব, ইনশাল্লাহ আমি চেঞ্জ করব। বাকিটা আল্লাহ ভরসা। কিন্তু সম্পূর্ণ চেষ্টা করব যাতে আমার সাথে আরও 100, 200, 500 মানুষের লাইফ চেঞ্জ হয়ে যায়। আমি চাইলেই হাজার হাজার মানুষের লাইফ চেঞ্জ করে দিতে পারবো না, কিন্তু আমি মিনিমাম 100, 200, 500 মানুষের লাইফ চেঞ্জ করতে পারবো। এটা আমার প্রতি আমার বিশ্বাস। সুতরাং আপনি যদি বড় পরিসরে কিছু করতে চান, ওয়েলকাম। এখন আসেন আসল কথায়, সেটা হচ্ছে আমি আপনার লাইফ চেঞ্জ করে দিলাম, দায়িত্ব আমাকে দিয়ে দিলেন, প্রিন্স ভাই আমি এই আপনার ব্যবসায় যুক্ত হলাম, এখন লাইফে আপনি চেঞ্জ করে দেবেন না, দায়িত্ব আপনার। এটা দায়িত্ব, এটা আপনার বলাও লাগবে না, সম্পূর্ণ দায়িত্ব আমার, আমি আপনার লাইফ চেঞ্জ করে দিব। কিন্তু আমার লাভ কোথায়? মাস্ট বি আমার লাভ থাকা লাগবে। আমার লাভটা হচ্ছে যতগুলো ব্যবসা দিব, যতগুলো শাখা দিব, যতগুলো বিজনেস করব,
সেখানের 10% কমিশন আমার, আর 90% কমিশন যাবে যারা ইনভেস্টর তাদের। সাপোজ আমরা রেস্টুরেন্ট যেটা দিলাম সেখান থেকে আমাদের ইনকাম হলো মাসে 1,00,000 দিরহাম, তাহলে 1,00,000 দিরহামের 10% হচ্ছে আমার ইনকাম। ওই যে 90,000 দিরহাম থাকবে, সেই 90,000 দিরহাম যে ইনভেস্টর আছে 100টা শেয়ার, ওই 100 শেয়ারের মধ্যে বন্টন করে দেওয়া হবে। সুতরাং প্রতিটা প্রজেক্টে সেম 10% আমার এবং 90% যারা ইনভেস্টর আছি তাদের। এবং ওই যে 100টা শেয়ার, ওই 100টা শেয়ার আমার 10% নেওয়ার পর বাকিটা ওই 100টা শেয়ারের মধ্যে বন্টন করে দেওয়া হবে। দেখেন, এটা আমি বলতেও পারতাম, নাও বলতে পারতাম। এটা আমি যদি আপনাদের 10% টাকা কম দিয়ে বলতাম এইটাই ইনকাম হয়েছে, আপনাদের মেনে নিতে বাধ্য। কিন্তু আমি চাই না কোনো কিছু লুকোচুরি রাখতে, আমি চাই না কোনো কিছু যাতে করে দোআশা থাকে, আমি চাই না যে কোনো কিছুর জন্য আপনারা আমাকে যে বিশ্বাস করেন সেটা আমি ধ্বংস করে ফেলি, হারিয়ে ফেলি। আমি চাই সব কিছু ট্রান্সপারেন্ট করতে, সব কিছু স্বচ্ছ রাখতে, যাতে করে আমরা একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা ব্রাঞ্চ দিয়ে যেতে পারি এবং এখান থেকে যেমন বললাম লাইফ চেঞ্জ করে দিতে পারি। দেখেন, আপনার যখন একটা এস্টাবলিশ ব্রাঞ্চ হয়ে যাবে, দ্বিতীয় ব্রাঞ্চের জন্য এত সময় লাগবে না, এত কমিউনিটি লাগবে না, এত কিচ্ছু লাগবে না, দেখবেন বলবেন আর হয়ে যাবে। সুতরাং এরকম চাই যে আমাদের ব্রাঞ্চ প্রতিটা দেশে থাকুক, বিশেষ করে যে সকল দেশে বাঙালি বেশি। এবং আমার প্ল্যান সাথে সাথে আমেরিকা, ইউকে এবং ইউরোপের মধ্যে আরও কয়েকটা দেশের মধ্যে ব্যবসা এস্টাবলিশ করার পরিকল্পনা রয়েছে, যেটা 2026-এর মধ্যে দাঁড়া করানোর চেষ্টা করব। এবং জাস্ট অ্যামাজিং, আপনার ব্যবসা আমেরিকাতে আছে, আপনার ব্যবসা ইউকেতে আছে, আপনার ব্যবসা কানাডাতে আছে, জাস্ট অ্যামাজিং করেন। আপনি বাংলাদেশে বসে আছেন, আপনার ব্যবসা দুবাইতে, আপনার ব্যবসা সৌদি আরবে, আপনার ব্যবসা মালয়েশিয়াতে। এবং এটা শুধু বলছি তেমনটা না, সব বাস্তবায়ন হবে। এর জন্য লাগবে ধৈর্য, এর জন্য লাগবে বিশ্বাস, এর জন্য লাগবে সততা, এর জন্য লাগবে সময়। আমি বললাম আর হয়ে গেল, এটা ব্যবসা না। সুতরাং সব হবে, সব কিছু করব। সুতরাং আমি এতটুকু বলতে পারি, আপনি যদি লেগে থাকেন, আমার পরিকল্পনা অনেক বড়। যে পরিকল্পনার মধ্যে আমি একা সব কিছু করবো কেমনটা না, আমি যাই করি না কেন 100টা শেয়ার বন্টন হবে। আপনারা 100 জন মানুষ থাকবে কিনা জানি না, যদি একটা একটা সবাই কিনা তাহলে তো 100 জন মানুষ হবে। কিন্তু আমার পরিকল্পনা 50 জনের মধ্যে এক একটা সেট আপ, এক একটা ব্যবসা দাঁড়ি করা ফেলার মধ্যে। এবং আমার বিশ্বাস এগুলো সব সম্ভব, শুধু আপনাকে পরিকল্পনা করতে হবে আর সেই পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করতে হবে। দেখেন একটা জিনিস, বিট হারভেস্ট থেকে বেশ ভালো ইনকাম আসতেছে, তাছাড়া আদার্স যত সাইড আছে প্রত্যেকটা দিয়েই টুকটাক ভালো ইনকাম আসছে। আমার কোনো কাজ না করলেও আমার 1 টাকা ইনকাম কম আসবে না। তারপরেও আমি 2 দিনে একবার ঘুমাই, এরকম অনেক দিন যায়। তাছাড়া আমি যদি ঘুমাই দিনে 3-4 ঘন্টা, 5 ঘন্টা বেশি ঘুমাইতে পারি না। কারণ আমার ঘুমই আসে না। আমার চিন্তা বড়, আমার চিন্তা ব্র্যান্ড। আমার কয়েকটা ব্র্যান্ড দিতে হবে, যে ব্র্যান্ডের মালিক থাকবো এবং সেই ব্র্যান্ডে আমি 10, 20, 50 জন অংশীদার নিয়ে এক একটা ব্র্যান্ড এস্টাবলিশ করব। তাছাড়া আপনার যখন চিন্তা থাকবে অনেক বড় বড় কিছু করার, তখন ওই চিন্তায় আপনাকে ঘুমাতে দিবে না। সুতরাং আমি চাই আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা, আপনাদের বিশ্বাস, যেটা নিয়ে আমি বিভিন্ন দেশে এস্টাবলিশ করব আমাদের ব্র্যান্ড। তাহলে আর বসে আছেন কেন? এখনই আপনার শেয়ারটি কিনে ফেলুন এবং আমাদের সাথে যুক্ত হয়ে যান। কারণ অলরেডি আমাদের 30% শেয়ার সোল্ড আউট হয়ে গেছে আর 70% শেয়ার আমরা নিব। মোট 100টা শেয়ার যখন হয়ে যাবে, আমাদের দোকান অলরেডি আমি দেখে ফেলেছি এবং আমরা ম্যানেজমেন্টের সাথে অলরেডি কথা বলছি। আমরা 3টা ব্র্যান্ডের সাথে কথা বলছি বাংলাদেশের, এবং যেটা ফাইনালাইজড হবে তারপর আমরা বলবো যে কোন ব্র্যান্ড আমরা দিচ্ছি, কোন জায়গায় দিচ্ছি। সব কিছু স্টেপ বাই আপডেট, সকল আপডেট পাবেন। সুতরাং আজকে এতটুকুই বলবো, যারা যারা ফিজিক্যাল উইথ প্রিন্স ভাইয়ের সাথে অথবা আমার সাথে আমাদের রেস্টুরেন্টে, আজমানের রেস্টুরেন্টে শেয়ার মালিক হতে চান, অংশীদার হতে চান, এখনই আপনার শেয়ারটা কিনে ফেলুন এবং বুকিং দিয়ে দিন। এখন চলে সেপ্টেম্বর, তারপর অক্টোবর, এই 2 মাসের মধ্যে আমরা সকল অ্যামাউন্ট কালেক্ট করে ফেলবো এবং এই 2 মাসের পর আমার মনে হয় না আর কোনো কালেক্ট আমরা নিব, ইনভেস্ট নিব, কোনো পার্টনার আমরা নিব। এর মধ্যে হলে হবে, নাইলে নাই, যেটা বাকি থাকবে সেই শেয়ার আমি নিয়ে নিব। এটা আমার পরিকল্পনা। কারণ নভেম্বরে আমরা সকল ফাইনালাইজ করে আমরা ডিসেম্বরের মধ্যে রেস্টুরেন্ট ওপেন করব এবং জানুয়ারি থেকে ইনশাল্লাহ আমরা প্রফিট যেটা হয় না কেন সেটা ইনশাল্লাহ পাবো। এটা হচ্ছে আমার পরিকল্পনা। সুতরাং যে আগে নেবেন আমার মনে হয় সেই ইনকোয়ারিটি হতে পারবেন। কারণ 70টা শেয়ার আমি শুধু আমার কমিউনিটির উপরে আমার যে বিশ্বাস, সেই বিশ্বাসে বলতে পারি এই মাস এবং সামনের মাসের মধ্যে 70টা শেয়ার সোল্ড আউট হয়ে যাবে। আর যদি নাও হয়, তারপরেও যদি 10টা এবং 20টা শেয়ারও
অবশিষ্ট থাকে সেটা আমি নিয়ে নভেম্বরের পর আমরা আর কোনো ইনভেস্টর নিব না। নভেম্বরের পর আপনি এখানে আর ইনভেস্ট করতে পারবেন না। আপনাকে পরবর্তী প্রজেক্টের জন্য অপেক্ষা করা লাগবে। শুধুমাত্র আপনাদের হাতে সময় আছে সেপ্টেম্বর এবং অক্টোবর। এই 2 মাসের মধ্যে আপনি আপনার ইচ্ছা মতো যে কয়টা শেয়ার নিতে পারেন এবং তারপর আর কোনো শেয়ার নিব না। সুতরাং এখন আপনি কয়টা শেয়ারে নিবেন আপনার উপরে ডিপেন্ড করে এবং আমি বলবো ফাস্ট নিয়ে ফেলতে, যে নাই না কেন ফাস্ট যত তাড়াতাড়ি নিবেন তত আপনি সেফ ফিল থাকবেন, সেফ জায়গায় থাকতে পারবেন। তা না হলে কিন্তু আপনাকে আবার 6 মাস অপেক্ষা করা লাগবে আমাদের পরবর্তী প্রজেক্টে ইনভেস্ট করার জন্য, পরবর্তী শাখায়। ও শিট, একটা কথা তো বলতেই ভুলে গেছি। আসলে শেয়ার মূল্য কত বলেন তো, কত দেওয়া যায়? আসলে এটা খুব একটা ভাবনার বিষয়। শেয়ার মূল্যটা হলো, বলবো, মাত্র $2750। এবং $2750 কেন দিয়েছি? $2750। এটা দেওয়ার কারণটা হচ্ছে আমাদের দরকার 1 মিলিয়ন দিরহাম। এই 1 মিলিয়ন দিরহামকে যদি আমরা ডলারে কনভার্ট করি, $2,75,000, যেটা আমাদের দরকার। এবং এই $2,75,000 দিয়ে আমরা এতটুকু বিশ্বাস, এতটুকু আস্থা রাখতে পারেন যে কোনো একটা ব্র্যান্ডকে দিচ্ছি, ওই ব্র্যান্ডের মালিক আপনি হচ্ছেন। এবং অনেক বড় পরিসরে দিব, যেখানে ডাইনিং হল থাকবে, যেখানে ডাইনিংয়ের জন্য আলাদা স্পেস থাকবে, 100, 200, 300 মানুষ এসে এখানে খেতে পারবে, প্রোগ্রাম করা যাবে, এরকম স্পেস থাকবে। এবং অনেক একটা বড় পরিসরে আমরা নিচ্ছি, যেখানে আমাদের ইনভেস্টটা 1 মিলিয়ন দিরহাম লাগবে দুবাইয়ের টাকায়, যেটাকে ডলার কনভার্ট করলে $2750 লাগবে এক একটা শেয়ারের মূল্য। যেখানে 100টা শেয়ার বন্টন করা হবে, অলরেডি 30টা শেয়ার বন্টন করা শেষ, আর মাত্র 70টা শেয়ার আছে, একদম ক্লিয়ার কাট। তাহলে এখন ডিসাইড করেন আপনি কয়টা শেয়ার নিতে পারেন। কিন্তু আমি এতটুকু বলবো, যে যত বেশি শেয়ার নেবেন এতটাই ভালো এবং এতটাই প্রফিট বেশি পাবেন, এবং পরবর্তীতে কিন্তু আর শেয়ার নিতে পারবেন না। সময় মাত্র এই মাসে কয়েকদিন আছে, তারপর অক্টোবর মাসের 30 তারিখ পর্যন্ত শুধুমাত্র আমরা নিব। কিন্তু এর আগে যদি শেয়ার শেষ হয়ে যায় আপনি কিন্তু আর নিতে পারবেন না, পরবর্তী আমাদের স্টুডেন্টের জন্য অপেক্ষা করা লাগবে। সুতরাং যে কটা নিতে চান নিয়ে নিতে পারেন। আর এই জন্য আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। টেলিগ্রামে কিউআর কোড এখানে আছে, অথবা টেলিগ্রামে আপনি সার্চ দিতে পারেন প্রিন্স ভাই, PRINCEBHAI UAE, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা নিচে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সেখানে মেসেজ দিতে পারেন যে প্রিন্স ভাই আমি একটা রেস্টুরেন্টে শেয়ার নিতে চাই। তো এরকম মেসেজ দিলে আপনাকে কীভাবে পেমেন্ট করতে হবে সব কিছু মেসেজে দিয়ে দিব। ওখানে পেমেন্ট করার পর অক্টোবরের পর নভেম্বরে প্রত্যেকের হাতে আপনাদের দলিল চলে যাবে যে আপনি এই কয়টা শেয়ারের মালিক, এই আজমানের এই শাখায়। আপনি নভেম্বর অথবা ডিসেম্বরে আমরা চেষ্টা করব, কারণ আমরা এখানে সকল কিছু এস্টাবলিশ করার পরেই আপনাকে দলিল পাঠাবো। সেক্ষেত্রে আপনার নভেম্বর অথবা ডিসেম্বরে একটা দলিল চলে যাবে যে আপনি কতটা শেয়ার নিয়েছেন এবং কত টাকা দিয়েছেন, সকল কিছু একটা স্ট্যাম্প করে আপনার কাছে পাঠিয়ে দেওয়া হবে। এবং আপনি যখন এখন পেমেন্ট করছেন, এই পেমেন্টের পর আপনাকে একটা কনফার্মেশন দেওয়া হবে যে আপনি পেমেন্ট করেছেন, ওটাই হচ্ছে আপনার এখন ডকুমেন্ট থাকবে। তাছাড়া আপনার নভেম্বর অথবা ডিসেম্বরে আপনার কাছে হার্ড ডকুমেন্ট চলে যাবে। আপনি যেখানে থাকেন না কেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে অথবা প্রবাসে আছেন এবং দুবাইতে যারা আছেন, যে কোনো জায়গায় থাকতে পারেন, আপনার বাংলাদেশে যে লোক আছে তার কাছে ওটা কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হবে। এবং ডিসেম্বরের মধ্যে আমাদের চালু করার পরিকল্পনা অনেক বেশি। ডিসেম্বরের মধ্যে না হলেও জানুয়ারির মধ্যে চেষ্টা করব, কারণ আমি চাই সবসময় কথা এবং কাজ ঠিক রাখতে। চেষ্টা করব, বাকিটা আল্লাহ ভরসা এবং বাকিটা চেষ্টার উপরে থাকতে হবে। তো সব কিছু করার জন্য দরকার টাকা, এবং সেইটা এতদিন নেই, এর কারণ তো বললামই সব কিছু। এখন দরকার, তাই ফার্স্ট যত তাড়াতাড়ি যে কয়টা শেয়ার নেবেন ফার্স্ট দিয়ে দেওয়ার জন্য বলবো। এবং আপনারা যখন দিয়ে দিবেন আমি নেক্সট পদক্ষেপ, নেক্সট সব কিছুর জন্য আগাবো। এখন আসেন আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে মনে করেন আমরা $2,75,000 উঠানো শেষ, 100টা শেয়ার সোল্ড আউট হয়ে গেল, এবং আমরা যেটা পরিকল্পনা করেছিলাম, যেটা বাজেট ধরেছিলাম, সেই বাজেট অনুযায়ী কাজ করছি 1 মিলিয়ন দিরহাম অনুযায়ী। আমি 100% চেষ্টা করব এইটার মধ্যে কমপ্লিটলি করার জন্য। মনে করেন একটা ব্যবসা স্টার্টিং করলে এদিক সেদিক হাবি যাবি কত খরচ, সব খরচ যেটা ভাবছি সেটা হলো না, আরও 1 লাখ দিরহাম বেশি লাগলো। তাহলে কি হবে? আবার একটা জুম কল, এর মধ্যে তো আপনি টাকা দিলে আপনাকে একটা গ্রুপের মধ্যে ইনক্লুডেড করে দিব, এর মধ্যে টাকা দিলে একটা আলাদা গ্রুপ হয়ে যাবে।
তো আপনি যখন টাকা দিবেন আপনাকে একটা আলাদা গ্রুপে কিন্তু এড করে দিব, যেখানে সকল আপডেট পাবেন এই ব্যবসার কতটা কি করছি, যেটা কিন্তু এই ভিডিওর মধ্যে অতটা পাবেন না। সেই গ্রুপে আপনি যখন টাকা দিবেন আপনাকে নিয়ে যে গ্রুপটা করে হবে, সেই গ্রুপে একের পর এক আপডেট দিয়ে যাব যে এরপর এটা করছি, এরপর এটা করছি, আপনি জানতে পারবেন। এখন যেটা বলছিলাম, মনে করেন 1.1 মিলিয়ন দিরহাম লেগে গেল আমাদের একদম স্টার্টিং করতে। তাহলে ওই যে এক্সট্রা 1 লাখ দিরহাম লাগলো, ওই 1 লাখ দিরহাম 100 জনের মধ্যে বন্টন হয়ে যাবে, প্রত্যেকে 1000 দিরহাম করে আসে, ওইটা আবার নতুন করে দিয়ে দিবেন, দেন ব্যবসা স্টার্ট। সুতরাং আমাদের রেস্টুরেন্টটা স্টার্ট করা পর্যন্ত আমরা যদি এর মধ্যে করতে পারি তো করে ফেললাম, দ্যাটস ইট, এনাফ, আর কিচ্ছু লাগবে না। আমি চাই না আবার নতুন করে নিতে, এবং ওটা দরকারও হবে না, ওটা 99% মনে করেন এটার মধ্যেই হয়ে যাবে। 1% যদি এক্সট্রা কিছু লাগে সেইটা আপনাদের এই যখন রেস্টুরেন্ট স্টার্ট করবো, স্টার্টিং হবে, স্টার্টিংয়ের পর ওইটা দিয়ে দেওয়া লাগবে। তারপর থেকে আমরা প্রফিট নিব, এবং তারপর থেকে প্রতি মাসে যেটা আমাদের প্রফিট হবে সেটা 100 জনের মধ্যে 100টা শেয়ারের মধ্যে বন্টন করে দেওয়া হবে। আশা করি অনেক কিছু ক্লিয়ার করতে পারছি, এবং আপনি যদি এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন একদম ক্লিয়ার হয়ে গেছেন। আমি যদি এখন একটা সামারি বলি শর্টকাটে, যে আসলে আপনি কি পাচ্ছেন আমার কাছ থেকে। আপনি পাচ্ছেন একটা ব্র্যান্ডের মালিক, ব্র্যান্ডের মালিক বলতে ব্র্যান্ডের যে কোনো একটা ব্র্যান্ডের অংশীদার, এটা বাংলাদেশের যে কোনো টপ ব্র্যান্ড হবে, মানে রেস্টুরেন্টের ভিত্তিক। যেমন আমি উদাহরণস্বরূপ বলেছি কাচ্চি বাই, এরকম কোনো ব্র্যান্ড হতে পারে যেটা আমরা ইউএইতে দিতে যাচ্ছি, যেখানে একটা আপনি যে কয়টা শেয়ার নেবেন ওই কয়টা শেয়ারের প্রফিট পাবেন, এবং ওই কয়টা শেয়ার এর অংশীদার আপনি। এবং আপনি শেয়ার নেওয়ার ফলে একটা স্ট্রং হার্ড দলিল পাবেন, দলিল বলতে স্ট্যাম্পে আপনার ডকুমেন্ট পাবেন যে আপনি এখানে শেয়ারের মালিক, এবং আপনার প্রতিটা রিপোর্ট আপনি হোয়াটসঅ্যাপে আপডেট পাবেন, অথবা টেলিগ্রামে যে কোনো একটা গ্রুপ খুলবো যেখানে সহজ হয়। হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে আপনি আপডেট পাবেন, যে এখানে গ্রুপ থাকবে, সেই গ্রুপে সকল আপডেট পেয়ে যাবেন প্রতিদিন একটা, প্রতিদিন সেটা রেস্টুরেন্ট চালু হওয়ার পর, চালু হওয়ার আগে কি কি পদক্ষেপে চালু করছি সেটার আপডেট পাবেন। সুতরাং সব কিছু ট্রান্সপারেন্ট। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের ব্যবসায় যত প্রফিট হবে সেই প্রফিটের 10% ইনকাম আমি নিব, এবং 90% ইনকাম সব বন্টন করে দেওয়া হবে। আর এই ইনকামটা হবে কিন্তু সকল খরচা বাদ দিয়ে। সাপোজ আমাদের কর্মচারী বেতন, আমাদের দোকান ভাড়া, আমাদের প্রতিদিনের বাজার সদাই, কারেন্ট বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, হাবিজাবি, পানি খরচ, এই সেই সকল খরচ বাদ দিয়ে যে প্রফিটটা থাকবে সেই প্রফিটের 10% ইনকাম আমি নিব, এবং 90% ইনকাম আমরা যারা ইনভেস্টর আছি 100টা শেয়ার, সেই 100টা শেয়ারের মধ্যে বন্টন করে দিব, যেটা 100% ট্রান্সপারেন্ট এবং সেফ। আশা করি সকল কিছুর একটা সম্পূর্ণ ধারণা দিতে পেরেছি। তারপরেও যদি আপনার কোনো কিছু প্রশ্ন থাকে, মাস্ট বি বলবো কমেন্ট করতে, কমেন্ট করুন। অথবা আপনারা যদি আমার সাথে সহমত হন, ব্যবসায় ইনক্লুডেড হতে চান, তাহলে ইনশাল্লাহ সেটাও কমেন্ট করবেন যে প্রিন্স ভাই আসি, প্রিন্স ভাই এগিয়ে যান, আমরা এতটা শেয়ার নিব, এই সেই আপনার যেটা ইচ্ছা কমেন্ট করতে পারেন। অথবা আপনার যদি কিছু মতামত দেওয়া থাকে সেটাও এইটার ভিডিও ডিসক্রিপশনে দিতে পারেন, যা হলে হয়তো বা আরও কিছু আপগ্রেড করার চেষ্টা করব। তাছাড়া যখন ব্যবসা স্টার্ট করে ফেলবো, যখন আমাদের একটা গ্রুপ থাকবে, যত আমরা ইনভেস্টর আছি তারা থাকবো, তখন আপনাদের কাছ থেকে বিভিন্ন সময়, বিভিন্ন জুম কলে, বিভিন্ন সময় উপদেশ নেওয়ার চেষ্টা করব যে আসলে কোনটা করলে ভালো হয়, কিভাবে করা উচিত, কিভাবে প্রমোশন করলে বেশি সেল আসবে, সব কিছু সব বলতে পারবেন। এবং যখন আমরা দেখব যে আসলে এটা করা উচিত, তখন মাস্ট বি এটা করব। তো সেটা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ হবে, কিন্তু সব কিছু হওয়ার জন্য আগে দরকার আমাদের শুরু করা। সেই শুরু করার জন্য ইনশাল্লাহ আপনার হাতে, আবারও বলছি, এই মাস এবং সামনের মাস মানে অক্টোবর মাস পর্যন্ত সময় আছে। আর অক্টোবর 30 তারিখ পর্যন্ত আমরা শেয়ার হোল্ডার নিব, তারপর আর নিব না। এর মধ্যে যে কয়জন হয় হবে, আর না হলে আমি, আমার কাছে যদিও দুবাইতে অপশন আছে, তাকে বললে 50% শেয়ার নিয়ে নিবে, কিন্তু আমি চাই না 50% শেয়ার একজনকে দিয়ে দিতে। কারণ আমি চাই মিনিমাম আপনাদের, যারা আমার কমিউনিটিতে আছেন, তারা আগে নেন, তারপর যদি কিছু শর্ট পড়ে সেটা আমি ম্যানেজ করবো এদিক সেদিক দিয়ে। সুতরাং আপনারা যে কটা শেয়ার নেবেন নিয়ে ফেলেন, সময় শুধু অক্টোবর পর্যন্ত। কিন্তু 70টা শেয়ার সেল হয়ে গেলে কিন্তু আর কাউকে নিব না। সুতরাং সেটাও মাথায় রাখতে হবে, শুধু অক্টোবরের 30 তারিখ মাথায় রাখলে হবে না, এর মধ্যে কয়টা শেয়ার আছে সেটাও মাথায় রাখতে হবে। আমার মনে হয় না এতদিন লাগবে, এই মাসের মধ্যে শেয়ার সব সোল্ড আউট হয়ে যাবে, বাকিটা আপনাদের উপরে। আপনাদের ভালোবাসা, আপনাদের বিশ্বাস নিয়ে এই পর্যন্ত অনেক বড় বড় প্রজেক্ট করেছি, এখন এইটা হচ্ছে সবথেকে বড় প্রজেক্ট, এবং ইনশাল্লাহ এখানেও সাকসেস করব, আর সবাইকে সাকসেসের রাস্তায় নিয়ে যেতে পারবো। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, জানি না কয়জন দেখছেন, কিন্তু যে কয়জন দেখেছেন আন্তরিকভাবে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে এতটা সাপোর্ট, ভালোবাসা আমাকে আপনারা দেন, যার ফলে আমি এত বড় বড় পরিকল্পনা করতে পারি এবং বাস্তবায়ন করতে পারছি।
তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। কিন্তু আপনাদের প্রত্যেকের কাছে আমি আশা করব আপনি একটা কমেন্ট অন্তত করে যাবেন যে আপনি এই ভিডিওটা থেকে আসলে আমার সাথে সহমত কিনা, অথবা আপনি আসলে কিছু বলার আছে কিনা, অথবা কয়টা শেয়ার নিতে চান, যে কোনো কিছু একটা কমেন্ট করবেন। তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আমার প্রতি ভালোবাসা সাপোর্ট কত দূর আছে আপনাদের। যদি খারাপ লাগে কিছু সেটাও বলেন, যদি যে কোনো কিছু এনিথিং, আপনি এনিথিং যেটা মনে চায় সেটা কমেন্ট করতে পারেন। তো বিদায় নিচ্ছি এখানে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য একটু দোয়া করবেন যাতে করে আমি সবসময় সুস্থ থাকতে পারি। কারণ একটা জিনিস কি জানেন, সুস্থতা আল্লাহ তাআলার সবথেকে বড় নেয়ামত। এটা আপনি যখন সুস্থ আছেন তখন উপলব্ধি করতে পারবেন না। যখন অসুস্থ হয়ে যাবেন তখন উপলব্ধি করতে পারবেন। আপনার টাকা, পয়সা, বাড়ি, গাড়ি, সম্পত্তি কিচ্ছু কাছে আসবে না, কিচ্ছু কাজে আসবে না যদি আপনি অসুস্থ থাকেন। তো সুস্থতা আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত, যেটা সবার থাকে না। এবং আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় সুস্থ আছি, এবং সবসময় যাতে সুস্থ থাকতে পারি এটার জন্য দোয়া করবেন। এবং বড়, বড় পরিকল্পনা যাতে বাস্তবায়ন করতে পারি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে, এবং বিশ্বাস, সততা এটা ধরে রাখতে পারি মৃত্যুর আগ পর্যন্ত, সেটা দোয়া করবেন। তাছাড়া ভাই আমি এখানে বিদায় নিচ্ছি। আসলে আমি যখন ভিডিও করি বিদায় নিতেই মনে চায় না, মনে চায় সারাক্ষণ পক করতে থাকি। কারণ আমার মনে হয় আমি ভিডিও করছি আর আমার সামনে আপনারা সবাই আমার সামনে বসে লাইভ দেখতেছেন, এটা আমার মনে হয়, এটা আমি ফিল করি। তাই আমি ভিডিও আমার মিনিমাম যে কোনো কিছু ভিডিও করলে 10 মিনিট হয়ে যায়। তো আর এই ভিডিওটা তো অলরেডি অনেক বড় হয়ে গেছে। সুতরাং আর কিছু বলবো না, টাটা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।